জয় ভারতী জয় সারথী। আমরা যে ভিডিওটা দেখছেন এটা দুর্গাপুর বুদবুদ এলাকার ভিডিও। এক ড্রাইভার ভাইকে পয়সা চায় নো এন্ট্রির কারণে সেই ড্রাইভার ভাই পয়সা দিতে অস্বীকার করে এবং সেই ড্রাইভার ভাই মেরে মাথা ফাটিয়ে দেয় সিভিক, এবং সিভিককে সেই ড্রাইভার ভাই কি উচিত শিক্ষা দিল দেখুন। মাইনে দেয় না, সালা মুরুব মানুষটাকে মেরেছিস, সালা মুরুবী মানুষটাকে মেরেছিস, ডাক তুকুন বাদ ডাকছে, ডাক সালারা ডাক। পয়সা পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে, নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক। তোমরাই বলো বন্ধুরা, এই লজ্জা কার? এই লজ্জার দায়ভার কি নেবে এই সরকার? আমার তো মনে হয় বন্ধুরা, এই লজ্জা শুধু তৃণমূল সরকারের নয়, এই লজ্জা পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষের, এই লজ্জা পুরো ওয়েস্ট বেঙ্গলের। কারণ এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি, যেই সময় বর্তমানে সিভিক মানে একটা কলঙ্ক, সিভিক মানে একটা কলঙ্ক হয়ে গেছে মানুষের কাছে। কেউ যদি শোনে তুই কী কাজ করিস সিভিকের কাছে, সিভিক ও তো সালা কলঙ্ক, সিভিক মানেই কলঙ্ক। কিন্তু আবার ওদিকে অন্য অন্য সিভিকদেরও দেখা যায় 2 টাকা 1 টাকা জামা প্যান্ট বিক্রি হচ্ছে দুস্থ মানুষের জন্য। অন্য সিভিকদেরও দেখা যায় কিছু কিছু ভালো ভালো কাজকর্মে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন একটা জায়গায় সিভিক ভলেন্টিয়ার নামক এই নামটা পৌঁছেছে। বর্তমান সময় সিভিক ভলেন্টিয়ার নামটা শুনলেই মানুষের একটা বিতৃষ্ণা, মানুষের একটা রাগ চলে আসে সিভিক ভলেন্টিয়ার শুনলে। কারণ এই সিভিক ভলেন্টিয়ার বাংলার মতন জায়গা দাঁড়িয়ে মানুষের লুটছে, পুটছে, লুটে পুটে খাচ্ছে, আরও অনেক কিছু করছে, যত কাজ, যত 2 নম্বরের কাছে। আরও একটা কথা তোমাদেরও বোঝা দরকার, দেখো আমরা সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিই, ওদের মায়না কত আমার জানা নেই। ওদের মায়না বর্তমান সময় বাংলায় ক টাকা পায় ওরা, কিন্তু এই বাংলায় যেই টাকাটাই পায় ওদেরকে কিন্তু এরকম বলা হয়েছে, হয়তো ওরকম বলা হয়েছে যে দেখ ভাই সিভিক, তোকে যেই টাকাটা মায়না দিই ওই টাকাটা তুই তুলবি, আর তুই কীভাবে তুলবি, লুটবি পুটবি যাই করবি কর, কোনো সমস্যা নেই, বাট তোর মায়না তোরই তুলতে হবে। দেখ তোর মায়না আমরা দিই 10,000 টাকা, কিন্তু তোর প্রত্যেক মাসে যেভাবে লুটে পুটে 1 লাখ টাকা তুলতে হবে, আমরা ওখান থেকে 10,000 টাকা তোকে দেবো। কী বলবো ভাই, বর্তমান সময় সিভিকদের দিয়ে সব দোষ দেওয়া উচিত না। এই দেখো সিভিকটা পুলিশের সামনে জুতোর বাড়ি দিয়ে মার খাচ্ছে, কি ভালো, দারুণ দারুণ। সিভিকরা পুলিশের সামনে জুতোর বাড়ি খেলো, ঝাঁটার বাড়ি খেলো, আর কদিন পরে সিভিকের চাকরি করতেও মানুষ মানে ভয় পাবে। আর কদিন পরে এমন একটা জায়গায় চলে আসবে, ওদেরকে কাজেও নেবে না, কারণ সিভিক নামক বস্তু বা সিভিক নামক ওই লোকগুলো বলতে গেলে যে এলাকায় সিভিকগিরি করে সেই এলাকায় সবার শত্রু হয়ে যায়। একটা সময় দেখবে এই সিভিক নামক লোকগুলো যখন কাজ থাকবে না, লোকে রাস্তাঘাটে এদের পিটবে, কারণ এই সিভিক নামক লোকগুলো নিজেকে ভাবে IAS IPS অফিসারের থেকে বড় কিছু। যদি একটু হাতে থাকে পুলিশ বাবার হাত, তাহলে এটা ভেবে, পুলিশ বাবার হাত যদি হাতে মাথায় থাকে, তাহলে এটাই ভাবে তারা ভাবে আমি যেন বিশাল কিছু, আমি এই কল্যাণীর দাদা। সবার সঙ্গে না, আমাদের মতো লোকদের সঙ্গে না। যারা টিকিট চেকার না, টিকিট চেক করতে করতে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে তারা না কোনো লোক দেখলে বুঝে যায় এই মালটা টিকিট কেটেছে, এই লোকটা টিকিট কাটেনি, বা এই লোকটা টিকিট কাটেনি, এই লোকটার কাছে টিকিট আছে। যতই বড় স্মার্ট হোক, তাদের মধ্যে একটা আইডিয়া চলে। তোমরা একটা জিনিস দেখবে, তোমরা কোনো না কোনো দিন টিকিট কেটে যাবে না, সেদিন কি তোমরা টিটির কাছে ধরা পড়বে। আবার দেখবে কোনো না কোনো দিন টিকিট কেটে 10 বার টিটির সামনে গুরু করবে, টিটি তাও তোমাকে চেক করবে। কারণ ওরা বুঝে যায় যে এদের গায়ে টিকিট আছে, এরা নাটক করছে, সব বুঝে যায়। তাই ঠিক তেমনই সিভিকগুলো ঠিক তাই, ওরা বুঝে যায় যে কোন ড্রাইভারদের কাছ থেকে এইভাবে চুষে লুটবো, আর কোন ড্রাইভার দেখলে দূরে সরে যাবো, বা কোন মানুষকে দেখলে ভালো করে লুটে পুটে নিতে পারবো, কোন মানুষকে দেখলে দূরে সরে যাবো, এরাও বুঝে যায়। তো বর্তমান সময় বাংলার মানুষ এই সিভিকদের না দেখলেই তাদের গায়ে চামড়া দাঁড়িয়ে যায়, এরকম জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি। এরপরে দেখবে যে কোন সিভিককে কেউ গাড়ি চাপায় দিয়ে দিয়েছে। কারণ এই সিভিকদের অত্যাচার রাত্রিবেলা 12টার পরে হাইওয়েতে দেখা যায়, তাণ্ডব করে, যেন এই সরকারটা তাদের বাবার কেনা, আর রাস্তাটা তাদের বাবার কেনা, সব কিছু তাদের। যারা গাড়ি চালায়, ট্রাক যারা চালায়, এই লাখ টাকার গাড়ি কিনে লাখ টাকা সরকারকে ট্যাক্স, ইন্স্যুরেন্স, পলিউশন এত কিছু দিয়ে তারপরে আবার তাদের জন্য আলাদা কাট করতে হয়। এত কিছু করার পরে পুলিশকে টাকা দিয়ে তারপরে তারা গাড়ি চালায় চোরের মতন। আর এই রাজ্যে যারা সিভিকগিরি করে, এই রাজ্যে যারা সিভিকের কাজ করে, যারা মনে করো চুরি চামারি করার চেষ্টা করে, তারা চলে বুক ফুলিয়ে, বাহ আই এম বীর, আই এম সিভিক, আই এম হিরো, আই এম রিয়েল হিরো, আমি সিভিক। বন্ধুরা কি বলবো, আর কিছু বলার নেই। এই সিভিকদের দেখলে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে, সিভিকদের নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাবে তোমরা। আমি দেখেছি এই রাজ্যে একজন সিভিককে দেখি সে 2 টাকা 1 টাকায় নাকি বাচ্চাদের জামা প্যান্ট বিক্রি করছে। যদি এই ভিডিওটা অনেকটাই ভাইরাল, এরকম টাইপের সিভিক আমরা এই রাজ্যে চাই, এরকম ভালো মানবিক সিভিক আমরা এই রাজ্যে চাই। কিন্তু কি করি বলো তো, অ্যাকচুয়ালি ব্যাপারটা, কেউ যদি মানবিক কোনো মানুষ থাকতে চায়, হয়তো তাকে মানবিক থাকতে দেওয়া হয় না।
উপর থেকে চাপ, উপর থেকে আমাদের পিসিমণি চাপ করে পুলিশ কাকু চাপ করে সিভিককে। হবে বলছি না, হতেও তো পারে। কারণ এই রাজ্যে বর্তমান সময় প্রত্যেকটা রাস্তা অলিতে গলিতে লুটপাট চলছে। কেউ নেতা হয়ে লুটছে, কেউ পুলিশ হয়ে লুটছে, কেউ আবার সিভিকের মতন ছোট কাজ করে লুটছে, কেউ আবার মনে করো হসপিটালে গেটে দারোয়ানগিরি করেও লুটছে। যে যেখান থেকে পারছে সুন্দর করে গুছিয়ে লুটছে। এই রাজ্যে কি এই চলবে নাকি? এই রাজ্যে কোনোদিন না কোনোদিন পরিবর্তন একদিন হবে। আমরা কি সেই পরিবর্তনের আশা করতে পারি এই রাজ্যে? জানি না, তোমরা জানাবে তো তোমাদের কি মত। তবে যাই বলো না কেন বন্ধুরা, সিভিকদের অত্যাচার দেখো, এখানে কিন্তু আরও 3-4টে সিভিক ছিল, কাউকে কিন্তু মারেনি। ওরা তো সাহস কীভাবে হয় ওই লোকের গায়ে হাত তোলে? কীভাবে এত সাহস? অ্যাকচুয়ালি এইসব সিভিকদের শিক্ষা ওইরকম করে দেওয়া তো উচিতই। এরকম ভিডিও করে নিয়ে ডাইরেক্ট কোর্টে গিয়ে কেস করো, তারপরে দেখো ওর চাকরি থাকে কিনা। ওর চাকরি ওর নাকান চুবানি খেতে খেতে তোমার পায়ের তলায় যদি না পড়ে তখন তুমি আমাকে বলবে। এরকম ছোট লোকের সিভিক এই বাংলায় এমন একটা দিন আসবে, এরা বাংলায় হয়তো থাকতেই পারবে না, এমন একটা দিন আসবে। কারণ এরা বাংলার মানুষকে বর্তমান সময় যেইভাবে অত্যাচার করছে দিনের পর দিন। দেখো একটা বাবার বয়সী বুড়ো বয়স্ক লোককে এইভাবে মারলো টাকার জন্য। কেন? ওর মালিক কোটি লাখ লাখ টাকা খরচা করে ওর মালিক একটা গাড়ি রাস্তায় নামিয়েছে। আজকে গাড়িওয়ালাদের দেখলে সালা মায়া লাগে। যখন আমরা ছোটো ছিলাম, আমরা যখন নান্না মনে ছিলাম, তখন আমাদের পাড়ায় একজনের 4-5টা করে লরি ছিল, গাড়ি ছিল, প্রাইভেট কার ছিল। এখন তারা সালা দেউলি হয়ে গেছে, এখন সাইকেল নিয়ে ঘুরে। কারণ গাড়ি চালাতে তারাও ভয় পায়। এই যে যত রকম মনে করো এনবিআইওয়ালা যারা আছে, এরা যে কী পরিমাণে লোটে জাস্ট ভাবতে পারবেন না কী পরিমাণে সব থেকে বেশি লোটে এনবিআইওয়ালারা। যে কোনোভাবে জোর জুলুম করে এনবিআইওয়ালারা। কে বলবে এই কথা? কে বলবে? কাকে বলবে? তারপর তো সিভিকরা আছে, সিভিকরা রাত্রেবেলা দাঁড়িয়ে যায়, শুধু ভিক্ষার বাড়িটাই তারা হাতে নেয় না, হাত পেতেই টাকা নেয় তারা। বিভিন্ন ভিডিও দেখা যায় সিভিকের গাড়িটা ধরে, হ্যাঁ তুমি এক কাজ করো, সাহেবের কাছে কথা বলো, আমি কিছু বলবো। সিভিক বড় হুনু, ঠিক আছে, বলবে তুমি সাহেবের কাছেই কথা বলো। সিভিক তোমাকে ধরবে, ধমকাবে, চমকাবে, ঠিক আছে। শোনো, সিভিক বলে, শোনো দাদা তোমার গাড়িটা ধরেছি, তোমার গাড়িটা ফেল আছে, 10,000 টাকা ফাইন হয়, তুমি এক কাজ করো 1,000 টাকা দাও, গিয়ে চলে যাও, ঠিক আছে। না দাদা একটু সিভিক একটু কম দাও, দাদা স্যার একটু কম দিন, স্যার সিভিককে বলতে হবে, স্যার একটু কম দিন, স্যার একটু কম দিন, স্যার বলার কম দিন বলার পরে, ঠিক আছে দাদা আমার সাথে কথা বলে না, তুমি সাহেবের কাছে যাও। সাহেব বসে আছে গাড়িতে, স্যার দেখুন স্যার আমার গাড়িতে স্যার একটু ভুল করে হেলমেটটা আনেনি স্যার, প্লিজ স্যার একটু কম নিন স্যার, আমি তো স্টুডেন্ট স্যার, একটু কম নিন। ওইসব হবে না, সরকারি ফাইন, সরকার আমাদের মায়না দেয় কি কম নেওয়ার জন্য? হবে না। তোমার নাম বলো, ফাইন করার জন্য নাম বলো। তুমি এক কাজ করো, সিভিকের সঙ্গে কথা বলো, আমাকে কথা বলতে হবে না, যাও সিভিকের স্যার বলছে, ঠিক আছে সিভিক স্যার একটু কম নিন, ঠিক আছে যাও তুমি 300 টাকা দাও, 300-400 টাকা দিয়ে বেরিয়ে যাও, 400 টাকা রফা দাও শেষ। ওই 400 টাকা মনে করো সিভিককে দেবে 100, 300 নেবে অফিসার বাবু নেবে 300। এই চলছে এই রাজ্যে। তোমরা একটু বলবে, আমি একটা দুটো কমেন্ট পড়ে শোনাই, কি বলবো আর, আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখন মানুষ জুতো তুলে নিয়েছে সিভিকদের মারার জন্য। এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? সত্যিই তো, এই লজ্জা কি এই রাজ্যের না? এই লজ্জা কি এই রাজ্যের মানুষের না? এই লজ্জা কি এই রাজ্যের সরকারের না? এই ভিডিও কিন্তু এখন বর্তমানে বহুত ভাইরাল, প্রচণ্ড ভাইরাল। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার তো মনে হয় এই লজ্জা এই রাজ্যের প্রত্যেকটা মানুষের, যে যেই জায়গা দাঁড়িয়ে একজন বয়স্ক লোককে ওই সিভিককে নিজের আইন তুলে নেওয়ার ক্ষমতা কে দিল? অ্যাকচুয়ালি সিভিকদের কাজই তো তাকে ওই তোমার ট্রাফিক সামলানো, ভিড়ভাট্টা জমায়েত করা সিভিকদের কাজ। জোর জুলুম করে টাকা নেওয়া সিভিকদের কাজ, গাড়িওয়ালার কাছে হাত পাতা সিভিকদের কাজ। সিভিকদের কিন্তু এগুলো কাজ না। তারপরে সিভিকরা দিনের পর দিন সাধারণ মানুষকে লুটবে পুটবে। কেন এরকম লুটবে কেন? আজকে এই জবাব কে দেবে? এই ভিডিও জবাব কে দেবে? পাশে পুলিশের সামনে সিভিককে মারছে, কেমন লাগছে? পুলিশের সম্মানটাই বা কোথায় গেল? পুলিশের বর্দির সম্মানটাই বা কোথায় গেল? ভাবার বিষয় বন্ধুরা, এগুলো ভাবার বিষয়। তো চলো আমি দেখি এখানে যে বলছে এখন সিভিকদের খুব অত্যাচার দেখেছো, মানুষ বলছে, আমি বলছি না কিন্তু মানুষ বলছে বয়স্ক লোক বাবার তুলনা ওর গায়ে হাত দেওয়া মানে কত পাপ। সিভিক হোক আর যেই হোক সেটা বড় কথা হচ্ছে না, এটা ভারী অন্যায় করেছে। কারণ সিভিকের বেশি মাথায় উঠে গেছে, নিজেরা মনে করে যে আইপিএস অফিসার। কারণ আমি একটা ড্রাইভার অল ইন্ডিয়ার, জানি আমি মানুষকে মানুষ মনে করে না, আমরাও কি মানুষ না? দেখেছো ভুল বোস তিনি বলছে। এখানে বলছে গালসি ও বুদবুদ থানা ভাই, ঠিক আছে, দেখো গালসি ও বুদবুদ থানা মানে থানাটার নাম বুদবুদ, ঠিক আছে, গালসি থানার সিভিক। ভাবো তাহলে এই সিভিকদের অত্যাচার, এদের কিচ্ছু হবে না। বিশেষ করে এদের কিন্তু এদের অর্ডারই থাকে উপর দিকে, আর ও যে উপর দিয়ে যে ওদের উপরে যে পুলিশগুলো থাকে তারা বলেই দেয় এত টাকা কিন্তু আসলে কালেকশন করে না পরে আসবি না, এত টাকা যদি কালেকশন করিস তোর কবলে কিন্তু শনি আছে, বিরাট শনি, ঠিক আছে। তাহলে এখানে বুদবুদ থানা হবে, ঠিক আছে, দেখো সবাই বলছে বুদবুদ থানা। যদি পারেন ড্রাইভাররাই পারবে এদের পরিবর্তন করতে। যে একদিন পর একটা ঠিক কাজ দেখলাম, এভাবে প্রত্যেকটি ড্রাইভারের সিভিক দেওয়া উচিত। আচ্ছা চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি উচিত শিক্ষা দিয়েছেন সিভিক ভলেন্টিয়ারকে, ধন্যবাদ চাচা। ঠিক
দিয়েছ চাচা, এতদিন পরে একটা সত্যিকারের কাজ করা দেখলাম। এরা যে ঠিক করেছো কাকা, এই রকম দরকার। সালারা ভাবে আবার ডিএসপি এসপি, এরা ভাবে নিজেদের। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক 2 ঘন্টা। আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই যে লাল কালা বাটনটা এটা টিপে ঘুষি মেরে সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি তোমরা 1 লাখের গণ্ডিটা পার করে দাও ভাই। আজকে আমরা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে। সাবধানে থেকো, ভালো থেকো। আর এইরকম টাইপের তোমাদের সামনেও যদি কোনো কিছু হয় প্রতিবাদ করতে একদমই ভুলো না। বাই বাই।